এই বিশাল আসমান জমি লৌহ কলম আর যা আছে চন্দ্র সূর্য চাঁদিক সব কিছু সৃষ্টিকর্তা আমার একজন আছেন, তিনি হলেন খালেক। কিন্তু ফেরাউন মানতে নারাজ। শেষ পর্যন্ত আসে হযরত মূসা আলাইহিস সালামের প্রিয় শত্রু হয়ে দাঁড়িয়ে ফেরাউন। বারবার যখন দাওয়াত দিতেছিল কিন্তু ফেরাউন মানতে নারাজ। ফেরাউন বলে, না না, আমি প্রভু, আমাকে মানতে হবে। মূসা বলেন, না, তোমাকে ফেরাউন মানা, তোমাকে আল্লাহ মানানো সম্ভব নয়। আমার সৃষ্টিকর্তা একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। শেষ পর্যন্ত যুক্তি উপস্থাপন শেষ। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি তো বারবার তাকে বুঝাই কিন্তু সে মানে না, বারবার তাকে যুক্তি উপস্থাপন করে মানে না। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, একটু ধৈর্য ধরো, তুমি তোমার দাওয়াতের প্রতিচলন করো, তুমি তোমার দাওয়াতে থেকে একটু পিছপা হবে না। তুমি তোমার কওমের কাছে যাও, তুমি তোমার বনি ইসরাইলের কাছে যাও, তুমি কিবতি বংশের কাছে যাও, শুধু দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তোমরা যদি বলো তাহলে মুসলিম সকল কাম হয়ে যাবে। হাজারো দাওয়াত দিলেন, যারা মানলো, যারা মানলো না। ঐতিহাসিকরা লেখেন, বনি ইসরাইলের অনেক মানুষ মূসা আলাইহিস সালামের অনুসরণ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ তাওয়াক্কুল কালিমাতুল গ্রহণ করে ধন্য হয়ে গেল। কিন্তু ফিরআউনের বংশী কিবতীরা মানতে নারাজ, কেউ মানল না। তারা সর্বমন্ত হয়ে ফিরআউনের দরবারে গিয়ে বলল, মহামান্য প্রভু, আপনি যদি আমাদের প্রভু হন, আপনি দাবি করেছেন পৃথিবীর সবচেয়ে বড় প্রভু আপনি, তাহলে আপনার বাড়িতে যে সন্তানটি, যে ছেলেগুলো লালিত পালিত হইল, যে সন্তানকে আপনি খাওয়াইলেন, পড়াইলেন, যে সন্তানকে ছোটকালে আপনি মুখে ধারণ করে কোলে নিয়ে ঘুরলেন, আজকে সেই সন্তান, সেই মূসা আপনার বিরুদ্ধে গিয়ে আপনাকে প্রভু মানে না। প্রভু এমন এমন সাইকে মানে, এমন সত্তাকে মানে যাকে দেখা যায় না, এর বিরুদ্ধে আপনি পদক্ষেপ নেন। লম্বা ঘটনা। ফিরআউন তখন তার কিবতীদের সাথে পরামর্শ করলো কি করা যায়। সবাই এক পরামর্শ দিল যে মূসাকে হত্যা করতে হবে, না দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, না হলে মূসার অনুসারী যারা আছে তাদের বিরুদ্ধে আপনি হত্যা করেন। তাহলে আপনার যে মিশন, আপনার যে সামনের যে ধারণা, যা করেন এই মিশন নয়, পুরো জগতের আপনি প্রভু, তাহলে আপনার মিশনকে ধ্বংস করে ফেলবে। সুতরাং মূসার মিশনকে আপনি ধ্বংস করে দেন, হত্যা করে ফেলেন। কথা কাজ হচ্ছে ফিরআউন তার দলবল নিয়ে সৈন্যবাহিনী হুকুম দিল। ঐতিহাসিক লেখেন প্রায় 70 লক্ষ সেনাবাহিনী, 70,000 ঘোড়া এই বিশাল সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুত করতেছিল। এই কথা যখন মূসা আলাইহিস সালামের কানে গেল, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি তোমার মিশন নিয়ে, তোমার কালিমা নিয়ে, তোমার দাওয়াত নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়েছি, আমাকে ফিরআউনের দরবারে গিয়েছি, কিন্তু তারা মানতে নারাজ। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে আদেশ দিলেন, তুমি আজকে তোমার এই মিশন ত্যাগ করে মাদানের দিকে রওনা দাও। তোমার মিশনের খাতা সুনিশ্চিত নাই, তোমার জীবন হুমকির মুখে, তোমাকে যারা অনুসরণ করছে তারা হুমকির মুখে। সুতরাং এই দেশে তুমি মাদানের দিকে রওনা দাও। মূসা আলাইহিস সালাম তার দলবল বনি ইসরাঈলদেরকে নিয়ে যখন মিশর ত্যাগ করে যখন মাদানের দিকে রওনা দিল, প্রতিমধ্যে ফিরআউনের কার্যকরে সংবাদ গেল যে মূসা তার দলবল নিয়ে মিশর ত্যাগ করে মাদানের দিকে যাচ্ছে। ফিরআউন তখন 1,70 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে, 70,000 ঘোড়ার একটি বিশাল বাহিনী নিয়ে, এই বাহিনী নিয়ে ফিরআউনকে দেওয়া বলল। প্রশ্ন জাগে মূসা আলাইহিস সালাম আর তার বিষয়ে কয়জনই বা ছিল, কিন্তু এই সামান্য মানুষকে পাওয়ার জন্য 70,000 ঘোড়ার কি প্রয়োজন, 1,70 লক্ষ সেনাবাহিনীর কি প্রয়োজন? কারণ ফিরআউন জানে আমি প্রভু মূসা প্রভু দাবি করছে, মূসা নিজেকে আল্লাহ মনে করছে, মূসা আলাইহিস সালাম নিজেকে নবী মনে করছে, আল্লাহকে মেনেছে। কারণ বাতিলরা সবসময়, আমি অনেক সময় উদাহরণ দিতে গিয়ে বলি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাদের ঈমান শক্তিশালী, আমলের দিকে যাদের বেশি আগ্রহ, তাদের মনোবল একটু শক্তিশালী থাকে।
তাদের সবসময় ভালো লাগে, কারণ আমি ফজর করেছি, জোহর করেছি, আসর করেছি, মাগরিব করেছি, ইশা করেছি, জুমাও করেছি, রমজানের রোজাও রেখেছি, যাকাত করি, আল্লাহ হজ খরচ করেছেন তাও করি। তো আল্লাহর বিধান যখন মানে তখন তার মনোবল দায়িত্ব দৃঢ় থাকে, শক্তিশালী থাকে। বাতিল আমাকে কখনো আমাকে পরাস্ত করতে পারবে না। ইমানদারদের মনোবল সবসময় একটু দৃঢ় থাকে। আর বাতিল যতই সম্পদশালী হোক না কেন, মনের ভিতরে সবসময় দুর্বলতা থাকে। কোন সময় দিক থেকে যেন আমার বিপদ করে যায়, কে মানে আমার হত্যা করে। আপনি নিজে ভেবে কি একবার প্রশ্ন করে দেখেন, একজন দিনমজুর কৃষক সারাদিন যখন পাথারে কাজ করে, ধান কাটে, প্রথম রোদ্রের ভিতরে ধান কাটে, কাজ করে, ইত্যাদি কাজ করার পরে ক্লান্ত শ্রান্ত যখন হয়ে যায়, তখন সে তাড়াতাড়ি সেই নিজেকে বিশ্রাম দেওয়ার জন্য কাজ করে যায়। সুন্দর মনোরম বাতাসের কানে ঘুম করে যায়। সে তখন বাম হাতটা মাথার নিচে দিয়ে গাছের গোড়ার শিকড়ের উপর মাথাটা রেখে ঘুমিয়ে যায়। এত সুন্দর আরামের ঘুম ঘুমায়, যেটা এসির মধ্যে ঘুমানো সম্ভব নয়। এত সুন্দর ঘুমায়, তার ডাকাতের ভয় নেই, চোরের ভয় নেই, ডাকাতের ভয় নেই, শত্রুর ভয় নেই। কেন? একজন দিনমজুর সারাদিন কর্ম করে, বিকেলে বাজার থেকে সন্তানে নিয়ে খায়, তার শত্রু বিরোধী থাকে, তার মনোবল আছে, সুতরাং সে ঘুমিয়ে যায়, শত্রুর ভয় নেই, কিছুর ভয় নেই। অথচ একজন রাষ্ট্রপ্রধান, তার দুনিয়াতে শান্তির উপকরণের অভাব নেই, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, তার সবকিছু থাকার পরও তার দেহ রুখে লাগে 50 জন। তারপরে বুলেট কোন গাড়ি লাগে তার জন্য, আরো কত কিছু তার দেহকে সংরক্ষণ করার জন্য দেহ রক্ষী কত লাগে এরকম। আবার রাত্রে যখন ঘুমাইতে যায়, ঘুমের ভিতরে সবচেয়ে পাওয়ার এসি, এয়ার কন্ডিশন লাগায়, এরপরও সারা রাত পাহারায় যায়, দারোয়ান ঘরের দরজায় পাহারা দেয়। তার কারণ তার এত বাতিল যারা করে, মানুষের করে যারা জীবন করে, মানুষের সম্পদ যারা লঙ্ঘন করে, যারা ক্ষমতার অপব্যবহার করে, তাদের ক্ষমতা থাকার পর তাদের মনের কোনো সেই তারা হীনমন্যতায় ভুগে টাকা খাওয়ার পর তারা দুর্বলতায় ভোগে। একজন দিনমজুর শান্তিতে বাতাসে ঘুমায়, কিন্তু একজন ক্ষমতাদার বেশি যদি এসির ভিতরে শান্তিতে ঘুমাইতে পারে না। তবে একজন ইমানদারের যখন ইমান সুস্থ থাকে, আমার সুস্থ থাকে, তখন তার কাছে হাজার শূন্য, তার কাছে মনে হয় না তার আমার ক্ষতি করবে। কারণ হাজার লক্ষ কোটি শূন্য থাকলেও তো আমার কোনো ভয় নেই, কেন আমার কিছু মহান সৃষ্টিকর্তা আছেন, আমাকে আমার আল্লাহ বাঁচাইবেন। ওই যে আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাবুকের যুদ্ধ থেকে যখন ফিরতেছিলেন, প্রচন্ড রোদ, বিশ্রাম নেওয়ার জন্য বিভিন্ন বাগলা গাছের নিচে সবাই ঘুমিয়ে গেলেন, রাসূল ঘুমিয়ে গেলেন। রাসূলের তরবারিটা বাগলা গাছের ডালে ঝুলিয়ে রেখে রাসূল ঘুমিয়ে গেলেন। এই মুহূর্তে দাসুল নামে ইহুদি বদমাশ সে রাসূলের ভ্রমণ করেছে, সুবর্ণ শুধু মনে করে গাছের ডাল থেকে তরবারিটা নিল। এরপরে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমন্ত অবস্থায় তার কাছে গিয়ে বলে, মুহাম্মদ ঘুম থেকে যাব, এই যে তোমার তরবারি কাছে ঝুলিয়ে রেখেছিল তরবারি এখন আমার হাতে, বলো মুহাম্মদ তোমাকে আমার হাত থেকে কে বাঁচাইবে? সাহাবায়ে কেরাম যার মতো ঘুমিয়ে গিয়েছেন, কেউ জাগ্রত নাই। রাসূলকে জাগ্রত করে রাসূল তরবারি হাতে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর তরবারি দেওয়া, মুহাম্মদ বলো তোমাকে কে বাঁচাইবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আল্লাহ রাব্বি ওয়া রাব্বুক, আমাকে আমার প্রভু আমাকে বাঁচাবে, আমার প্রভু তোমার প্রভু, আল্লাহ আমাকে তোমার হাত থেকে বাঁচাইবে। আল্লাহর নাম শুনে রাসূলের মনে ভয়ের সঞ্চার হয়ে গেল। আল্লাহর নাম শোনার সাথে সাথে রাসূল থরথর করে কাঁপতে থাকলো, হাত থেকে তরবারিটা নিচে পড়ে গেল। আল্লাহর নামের কি পাওয়ার বের হয়েছে তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলের জবান থেকে, আর পার হবে না ভাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ইয়া আল্লাহ রাব্বি ওয়া রাব্বুক, আমার আল্লাহ আমাকে বাঁচাবে, তুমি আমার প্রভু, দাসী তোমার প্রভু, সেই আল্লাহ আমাকে তোমার হাত থেকে বাঁচাইবে। এই আল্লাহর নাম শোনার সাথে সাথে দাসের অন্তরের ভিতরে ভয়ে প্রকম্পিত হয়ে গেল,
থরথর করে কেঁপে হাত থেকে তরবারি হয়ে যাও। এবার তরবারিটা রাসূল হাতে নিলেন।